আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কোড পোস্ট রাউন্ড 427 ডিপ ফোরের বি নম্বর প্রবলেম ইনক্রিজিং। ওকে, সো এই প্রবলেমের এটা পড়ে নিয়েন। দেখি প্রবলেমে কি বলছে। ইনপুটে বলছে যে একটা টেস্ট কেস নিতে হবে, এন সাইজে একটা অ্যারে নিতে হবে এবং এই অ্যারের ভ্যালুগুলো ইনপুট নিতে হবে। এটা হচ্ছে টেস্ট কেস। এরপর আমরা বলছে যে একটা অ্যারে দেওয়া থাকবে এন সাইজের, বাট ওই অ্যারেকে ছোটো থেকে বড় আকারে সাজানো যাবে কিনা। সো দেখি ছোট থেকে বড় আকারে কিভাবে সাজাইতে হয়। এখানে আমরা একটা অ্যারে নিতে পারি, যেমন এইখানে টেস্ট কেস টুতে একটা অ্যারে দেওয়া আছে। অ্যারের সাইজ থাকবে 5, অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে 8, 7, 1, 3, 4। এই অ্যারেটাকে যদি ছোট থেকে বড় আকারে সাজাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে অ্যারেটাকে শর্ট করতে হবে। শর্ট মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। দেখি ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে কি হচ্ছে 1, 3, 4, 7, 8। সেকেন্ড, আমাদের এইখানে দেখতে হবে এই অ্যারেতে যতগুলো ভ্যালু আছে ততগুলো ভ্যালু কোনোটা ডুপ্লিকেট আছে কিনা। মানে ইনক্রিজিং করে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো, এটা আমরা কিভাবে বুঝি। মানে এইখানে যে ভ্যালুটা থাকবে, পরের যে ভ্যালুটা থাকবে, এইটা অবশ্যই এটার থেকে বড় হইতে হবে। আবার এইখানে যে ভ্যালুটা থাকবে, পরে যে ভ্যালুটা থাকবে, অবশ্যই এই ভ্যালুটার থেকে এই ভ্যালুটা বড় বড় হইতে হবে। আবার সেম এটাও এই ভ্যালু থেকে এই ভ্যালু বড় হইতে হবে। আবার সেম 7-এর থেকে, মানে এইখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালু থেকে এই ভ্যালু বড় হইতে হবে। যদি বড় হয় তাহলে তো ইনক্রিজিং হবে বা ছোটো থেকে বড় আকারে সাজানো যাবে, আদারওয়াইজ সাজানো যাবে না। বাট এইখানে যদি আমরা একটু খেয়াল করি, যদি 1, 3, 4, আবার 7-এর জায়গায় যদি 4 থাকতো তাহলে কি হতো। 1-এর থেকে 3 বড়, ঠিক আছে, ওকে। আবার 3 থেকে 4 বড়, ঠিক আছে, বাট 4 থেকে 4 কি বড়? বড় না, সেম। সো এইখানে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারছি, যদি একটা অ্যারেতে কোনো একটা ভ্যালু ডুপ্লিকেট আকারে থাকে তাহলে ছোটো থেকে বড় আকারে সাজানো যাবে না। আর যদি ডুপ্লিকেট না থাকে তাহলে সাজানো যাবে। যদি ডুপ্লিকেট থাকে এমন, তাহলে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইয়েস। আর যদি ডুপ্লিকেট না থাকে তাহলে আমরা যদি ডুপ্লিকেট থাকে তাহলে আমরা প্রিন্ট করবো হচ্ছে নো, কারণ সাজানো যাবে না। বাট যদি ডুপ্লিকেট না থাকে তাহলে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইয়েস। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছি, মানে মেন লজিকটা বুঝতে পারছি। এখন দেখব আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোডে ইমপ্লিমেন্ট করার আগে আমরা একটু দেখি যে আমরা কোন কোন ধাপে কাজগুলো করলাম। ফার্স্টে কি করছি, অ্যারেটাকে ইনপুট নিছি, তারপরে অ্যারেটাকে শর্ট করছি। শর্ট করার পর এইখানে দেখছি যে ডাবল আছে কিনা। শর্টের পর দেখছি যে ডাবল আছে কিনা ওই অ্যারেতে। যদি কোনো ভ্যালু ডাবল থাকে, দুইয়ের অধিকবার থাকে, তাহলে আমরা বলবো, মানে ডাইরেক্ট বলে দিব যে ডুপ্লিকেট আকারে সাজানো যাবে না, মানে প্রিন্ট করবো নো। আর যদি কোনো ডাবল না থাকে, একটা ভ্যালু যদি একবারই থাকে সবগুলো ভ্যালু, তাহলে আমরা প্রিন্ট করবো ইয়েস। এখন দেখি আগে এই ধাপ পর্যন্ত কোডটা ইমপ্লিমেন্ট করি। বাট আমার কোডটা ইমপ্লিমেন্ট করা আছে, কারণ আমি আগে কোডটা করে সাবমিটও করছি। দেন আমি সেই কোডটা একটু বোঝানোর ট্রাই করছি। ফার্স্টে ইনপুটের কাজটা কিভাবে করছি, এই যে অ্যারের একটা সাইজ এন নিছি, ইনপুট নিছি। আর ওই যে বলছি যে একটা অ্যারে ইনপুট নিব, বাট ওই অ্যারেটাকে আমি ভেক্টরের মাধ্যমে ইনপুট নিছি। ওই ভেক্টরের সাইজ ডিক্লেয়ার করে দিছি যে এন সাইজে একটা ভেক্টর ডিক্লেয়ার করছে এখানে। দেন ওই এন সাইজের ভেক্টরকে ইনপুট নিছি। ওকে, আপাতত এই যে এটা একটু ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি। ওকে, তাহলে তাহলে এখানে কি করলাম, যে অ্যারে একটা সাইজ নিলাম, মানে অ্যারেটাকে তো ভেক্টর হিসেবে আমি ইনপুট নিছি, তা ভেক্টর একটা সাইজ নিলাম। দেন ওই সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম। দেন ওই ভেক্টরের প্রতিটা ভ্যালু ইনপুট নিলাম। যদি
যদি এটা একটা ভেক্টর হয় তাহলে ফার্স্টে ভেক্টরটাকে ইনপুট নিছি এই পর্যন্ত। ওকে, তারপরে দেখি কি করি। এখানে শর্ট ফাংশন ইউজ করে ভেক্টরটাকে শর্ট করছি, মানে ছোট থেকে বড় আকারে সাজাইছি। আচ্ছা, এখানে ছোট থেকে বড় আকারে সাজালাম। ওকে, ওকে, একটু আবার সুন্দর করে আমি সুন্দর করে লেখার ট্রাই করি। দেন এটাকে শর্ট করে আমরা কি পাইছিলাম, শর্ট যখন করছিলাম তখন ফার্স্ট ইন্ডেক্সে ছিল 1, সেকেন্ড ইন্ডেক্সে ছিল 3, তারপরে 4, তারপরে 7, তারপরে 8। ওকে, শর্ট করছি। এবার শর্ট করার পর এই যে এইখানে আরেকটা কাজ করছি, যে এইখানে দেখছি যে কোনো ভ্যালু বা কোনো এলিমেন্ট, ওই ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট আমার ডুপ্লিকেট আছে কিনা। ওই ডুপ্লিকেট চেক করার জন্য একটা ফর লুপ চালাইছি। চালানোর পর প্রতিটা ইন্ডেক্স ধরছি, ফার্স্ট ইন্ডেক্স ধরছি, সেটা ধরছি হচ্ছে বি অফ আই দিয়ে। এবার বলছি ওই ভেক্টরের আই নম্বর ইন্ডেক্স প্লাস আই প্লাস ইন্ডেক্স ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয়, এদের টেস ইকুয়াল টু ফলস, মানে আমি এই পাশে যে উপরে একটা বুল ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, যে জাস্ট শুধু দেখার জন্য যে এটা ডুপ্লিকেট আছে কি নাই। আমার বুল নামক এই টেক্সট ভেরিয়েবল এটা আমাকে বলবে যে যদি ডুপ্লিকেট থাকে তাহলে এখানে থাকবে যে ফলস, এখানে ফলস থাকবে, আর যদি ডুপ্লিকেট না থাকে তাহলে এখানে ট্রু থাকবে। এই যে ফর লুপের মধ্যে ইফে এখানে চেক করবে যদি ভিআই ইকুয়াল বিআই প্লাস 1, এই দুইটা ইন্ডেক্স মানে আই ইন্ডেক্স আর আয়ের পরের ইন্ডেক্স যদি সেম হয় তাহলে ওই টেস্টটাকে ফলস করে দিবে। ফলস করে দিয়ে এখানে ব্রেক করবে। ব্রেক মানে ফর লুপ থেকে বের হয়ে যাবে। যখনই ফর লুপ থেকে বের হয়ে যাবে তখন এখানে কি করবে, যদি এখানে ফলস করে দেয় তাহলে এখানে ট্রুথ জায়গায় ফলস থাকবে। ওকে, এবার আমরা এই ফর লুপ থেকে বেরোয় এইখানে আবার চেক করলাম যে ওই যে এই টেস্টটা কি ট্রু আছে। যদি ট্রু থাকে তার মানে কি একটাও ডুপ্লিকেট নাই, একটা এলিমেন্টও ডুপ্লিকেট নাই। দেন তখন আমরা ইয়েস প্রিন্ট করলাম। আর যদি ট্রু না থেকে ফলস থাকে তার মানে বুঝলাম ওইখানে কোনো না কোনো এলিমেন্ট ডুপ্লিকেট আছে। আর ডুপ্লিকেট থাকলেই সেটাকে সেই অ্যারেটাকে বা সেই ভেক্টরটাকে ছোটো থেকে বড় আকারে সাজানো যাবে না। এই জন্য এখানে ইলসে নো প্রিন্ট করে দিলাম। সো এবার দেখি এই কোডটা আসলে সবকটা টেস্ট কেসের জন্য কাজ করে কিনা। সো আর এটা যদি আমরা রান করি, ওকে, সো দেখতে পাচ্ছি এখানে পাস হয়ে গেছে, মানে সবকটা টেস্ট কেসের জন্য কাজ করছে। সো কোডটা কপি করি। ওকে, একটু আগে আমি কোডটা সাবমিট করছিলাম, দেন আবার সেম কোড সাবমিট করলে নিবে না। এই যে দেখাই দিচ্ছে নাই, বলছে ইউ হ্যাভ সাবমিটেড এক্সেন্টলি দ্য সেম কোড বিফোর, মানে আগে এই কোডটা সাবমিট করছেন আর কি, সেটা বলছে। সো দেখি আগে যে কোডটা সাবমিট করছি। আচ্ছা, যদি এই যে দেখি এইখানে, সো ওই প্রবলেমটা আমি এই যে সাবমিট করছিলাম একটু আগে, সো অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি আপনারাও ওই সেম লজিকে কোডটা করবেন, করলে আপনাদের সাবমিট হবে আশা করি। আর আমি কোডের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যদি কোনো প্রবলেম হয় সো কোডটা দেখতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।